গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমরা যাব সিকিম রাজ্যের একটি হিল স্টেশন পেলিংয়ে। এই পেলিং থেকেই হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখা যায় এবং সেটিই আমাদের উদ্দেশ্য। তাছাড়া আমরা আরও ঘুরব পেলিংয়ের বিভিন্ন দর্শনীয় স্থানে। हमारा एक लोग बाथरूम में फंस गया था। আনুমানিক 2 ঘন্টা পর আমরা চলে আসলাম মেলি বাজার। এই মেলি বাজারেই আমরা নিয়ে নেব মোমো ব্রেক। আমরা এখন পেলিং যাওয়ার পথে একটু ব্রেকফাস্ট করে নেব। আমরা মোমো খাবো, এখানে স্পেশাল মোমো খাবে। কিন্তু কেমন মোমো? গুড। যেতে যেতে আমাদের ড্রাইভার সাহেব ওনাদের বাসায় আমাদের নিয়ে গেলেন, ওনাদের একটি ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের দেখানোর জন্য। আমরা ভাবলাম ভালোই হবে, পাহাড়ের কোলে স্থানীয়দের জীবনযাপন রীতিনীতি আমাদের দেখা হবে, এক ভিন্ন অভিজ্ঞতা। नहीं, हमको बहुत अच्छा लग रहा है। ये लोकल चीज देख के अच्छा लग रहा है। দেখছেন আপনি সব রয়্যাল এনফিল্ডের যে উঠছি নামছি কি করছি বুঝছেন, উঠা থেকে শুরু করে সব ছবি তুলে দিছি। इस स्पॉट का नाम क्या है? तारा व्यू। तारा व्यू। গতদিন প্রায় সন্ধ্যার নাগাদ আমরা আপার পেলিংয়ে পৌঁছেছি। সামনে দেখছেন এটি আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হোটেল রিট্রিট ক্র্যাসুলা ওভাটা। এটি হেলিপ্যাডের পাশে খুবই ওয়েল মেইনটেইনড একটি হোটেল এবং এই হোটেলের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা সরাসরি অনেক কাছ থেকে দেখা যায়। চলুন আপনাদের হোটেলের রুমগুলো দেখিয়ে নিয়ে আসি।
এটি হচ্ছে হোটেলের ডাইনিং হল। এখানে বাফেট অ্যাভেলেবেল থাকে। সত্যি কথা বলতে কি, এখানে বসে উইন্ডো দিয়ে বাইরের পাহাড়ের ও মেঘের দৃশ্য খুবই উপভোগ্য লাগে। গুড মর্নিং। আমরা এখন আপার পেলিংয়ের হেলিপ্যাডে। এই যে এটি আমাদের হোটেল, ঠিক হেলিপ্যাডের কাছে সাথে এই হোটেল। এই হোটেলে আমরা আছি, এটা খুব ভালো। এবং ঠিক পিছনেই এই যে কাঞ্চনজঙ্ঘা। আপনারা পেলিংয়ে আসলে আপার পেলিংয়ে এই হোটেলটাতে থাকতে পারেন। এটার অ্যাড্রেস আমি দিয়ে দেবো, তাহলে আপনারা পিছনে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন। এই জুবাইর, কাঞ্চনজঙ্ঘা না দেখে মোবাইল দেখো কেন? দেখো দেখো, বহুত আচ্ছা লাগা। देखे आने के बाद आपको ये यहाँ पर एक वो है, मैंने कल तो राजा को बताया था ना। हाँ, राजा का घर। जो मेन है ना वो देखिए ना। हाँ हाँ, दिखाओ दिखाओ। राजा का महल था पहले। हाँ, राजा का महल, वो थोड़ा वक्त करने का राजा। अब बर्ड्स का वो भी देखना है तो यही सामने है। चिड़िया का क्या बच्चा है ना। आगे लेक देख के आते हैं। चलो लेक देख के आते हैं पहले। मेन बात तो लेक ही है। हाँ चलो पेलिंग में लेक ही देखना है बस। ऑरेंज गार्डन है ना यहाँ? अरे वो तो सब रास्ता का बेकार भैया, वो बेकार का फालतू का वो मशीन है। रास्ता का वो लेक ये बिल्डिंग अच्छा है, वो बिल्डिंग वो लेक का नाम क्या है? सब साइड में डाल देता है। लेक का नाम क्या है? जिमेरी पोखरी। जिमेरी पोखरी। जिमेरी पोखरी। वहाँ पर जाए, वहाँ पर लेक के साथ साथ मोनास्ट्री भी बहुत है भैया। ऐसा होता है, वो सब गिनती करने से तो बहुत आता है वहाँ पर। नहीं नहीं, तुम्हारा गाड़ी अच्छा है। बाहर से देख, वो गेट से एंट्री होगा, एंट्री करके जाइए। वहाँ पर एंट्री होगा, वहाँ पर। আমরা এখন পেলিংয়ের অরেঞ্জ গার্ডেনে এসেছি। দেখি অরেঞ্জ গার্ডেনে কতগুলো অরেঞ্জ আছে। দেখবো। আমরা এখন অরেঞ্জ খাবো। নিচে একটি ঝর্ণার কমলা খাবো, নদীও আছে। অনেক কমলা দেখেছি, এখন কমলা খাবো। আপনারা পেলিংয়ে আসলে এই অরেঞ্জ গার্ডেনকে অবশ্যই লিস্টে রাখবেন, কারণ এর বিশেষত্ব হলো একদিকে বয়ে চলেছে রিম্বি নদী আর আরেক দিকে অরেঞ্জ গার্ডেন, এবং রিম্বি নদীর কলতাল আপনাদের মন ভরিয়ে দেবে। लेक आ गया। नाम क्या है? खिचीमिरी लेक। खिचीमिरी लेक में भी आ जाएगा पूरा। ठीक है। खिचीमिरी
আমরা এখন পেলিংয়ে অরেঞ্জ গার্ডেনের পর একটি লেকে এসেছি। এই পথ দিয়ে সে লেকে যায়। দেখি সামনে লেকের কি অবস্থা, কেমন দেখতে। এটি হচ্ছে খেচিওপালরি লেক। এটি একটি ইচ্ছা পূরণকারী হ্রদ বলে মনে করা হয়। খেচিওপালরি হ্রদ সম্পর্কে একটি জনপ্রিয় বিশ্বাস রয়েছে যে হ্রদের জলে কোনো পাতা ভাসতে পারে না। হ্রদে কোনো বিপদগামী পাতা পড়ে গেলে পাখিরা সেগুলো তুলে নেওয়ার কাজ করে। এটি একটি পরম সত্য কিনা আমরা জানি না, কিন্তু স্থানীয় এই বিশ্বাসগুলি একটি গন্তব্যকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এই যে সেই লেক, অতটা বোঝা যাচ্ছে না, তবে মনে হয় উপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে লেখা আছে যে এই সিঁড়ি দিয়ে উঠেই সেই ভিউ পয়েন্ট দেখা যাবে, হয়তো উপর থেকে দেখা যাবে। চলুন আমরা দেখে আসি। পাহাড়ি রাস্তায় ওঠা অনেক কষ্ট। আমরা যারা প্লেন ল্যান্ডে থাকি তাদের এখানে ওঠার অভ্যাসটা নেই। এখানে ওঠার জন্য অবশ্যই ফিজিক্যালি ফিট হওয়া খুব জরুরি। দেখি কত দূর ওঠা যায়। আমার বন্ধু সামনে উঠছে, কিছুক্ষণ পরপর ব্রেক নিচ্ছে। কি বন্ধু, কি খবর? যেতে পারবে আর? হ্যাঁ, করো করো, একটু রেস্ট নিয়ে কষ্ট করলে কেষ্ট মিলবে। এই তো শেষ হচ্ছে না। এটা কি ভিউ পয়েন্ট না রেস্টের জায়গা? আরো উপরে? ওকে, একটু রেস্ট নেই। সো ব্রেক নিয়ে আবার আমরা স্টার্ট করলাম পাহাড়ে ওঠা। দেখি কত দূর যাওয়া যায়। कैमरा छोड़, रास्ता पकड़। আপনারা দেখছেন আমি এনাদেরকে লিডিং করছি। वो तो बहुत कमीना आदमी है। ভিডিও করতে করতে না পড়ে যাই। অলমোস্ট দেয়ার। মনে হচ্ছে সামনে সেই ভিউ পয়েন্ট। উপরে লেক ভিউ দেখে এখন আমরা নিচে নামছি।
ভেবেছিলাম নামার সময়টা খুব ইজি হবে, বাট আসলে না, নামার সময়টাও খুব সাবধানে নামতে হচ্ছে। সিকিমের বর্তমান রাজধানী হলো গ্যাংটক, কিন্তু এই গ্যাংটকের আগে সিকিমের রাজধানী ছিল র্যাপডেন্সে। আজকে আমরা এই র্যাপডেন্সের প্রাসাদের ধ্বংসাবশেষই দেখব। র্যাপডেন্সে 1770 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের প্রাক্তন রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল। রাজধানী শহরটি আক্রমণকারী গোর্খা সেনাদের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল এবং এখানে প্রাসাদের ধ্বংসাবশেষ ও চর্নেটগুলি এখনও দেখা যায়।